আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের সুতিয়া নদী, বেগুনবাড়ি সুইচ গেট আর ঐতিহ্যবাহী রেল সেতু দেখতে। বাহাদুরপুর কল্যাণপুরের কাছ থেকে পুরাতন ব্রহ্মপুত্র থেকে জন্ম নেওয়া এই সুতিয়া নদী ময়মনসিংহের গফরগাঁও হয়ে শ্রীপুর কালিয়াকৈর দিয়ে ৮০-৯০ কিলোমিটার প্রবাহিত হয়ে শীতলক্ষ্যায় গিয়ে মিশেছে। পাড়ে নামার জন্য আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে জঙ্গলটা অনেক ঘন, তো পিছনে অপু আছে, অপু দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো আমরা উপর থেকেই দেখতে পেলাম যে একজন মুরব্বী মাছ ধরছেন। তো চাচা কি মাছ ধরলেন আমরা সবই দেখব। মূলত এই উদ্দেশ্যেই আসা। বিগত কয়দিন বৃষ্টি হচ্ছিল, তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে পানিতে এরকম জাল মাছ ধরার একটা উৎসব দেখব। তো আশা করি আজকে খালি হাতে ফেরত যাব না। তো এভাবে আসলে মাছ ধরা অনেকটাই কষ্ট, কারণ খাবার মাছ জোগাড় করতেও এখানে ওনাদের হয়তো 30 থেকে 50 বার, মানে তার চেয়েও বেশি বার জাল নিক্ষেপ করতে হয়। তো যাই হোক, এটা তাদের জীবন সংগ্রাম। দেখতে দেখতেই আমি নিয়ত করলাম যে এটা একটা স্লো মোশন শট করব। তো দেখুন কত সুন্দর করে তারা জালটি নিক্ষেপ করছেন। এই দৃশ্য সত্যিই মনোরম এবং আমরা সত্যিই খুব আনন্দিত হয়েছি। তিনজনই খুব মজা করেছি। তো এনাদের জীবন সংগ্রাম চলছে। চাচা এদিকে একজন, উনি একটা শাকার মাছ ধরেছেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে চাচা এই মাছ খাওয়া যাবে কিনা। উনি বললেন যে হ্যাঁ, খাওয়া যাবে। তো নদীর পাড় ধরেই আর একজন জেলের সংগ্রহ করা কিছু মাছ দেখেন। হঠাৎই বন্ধুরা রেলের শব্দ শুনতে পেলাম, ট্রেন আসতেছে। তো এই মুহূর্তে ঠিক আমি দৌড়াচ্ছিলাম। এই যে ট্রেনটি আসলো, এই ট্রেনটি জামালপুর থেকে এসেছে। এটি হয়তো এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাবে ময়মনসিংহ হয়ে। তো এটি মূলত আন্তনগর ট্রেন। আর জামালপুর ময়মনসিংহের এই রেল লাইন ঢাকার সাথে ময়মনসিংহকে যুক্ত করার জন্য 1885 সালে, অর্থাৎ ব্রিটিশ আমলেই নির্মিত হয়। সেই ব্রিজটিও হয়তো বা ব্রিটিশ আমলেরই তৈরি হতে পারে। তো আমরা ব্রিজ পার হয়ে নদীর এপারে গিয়ে কিছু ছবি তুললাম এবং নদীর দুই কূল যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করলাম। আর কাঠের সাপোর্টারগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছিল। আমি সত্যি কথা বলতে অনেক ভয় পাচ্ছিলাম হাঁটার সময়। তো এখানে কতগুলো বস্তা দেওয়া হয়েছে নদীর পার বাঁধানো। তো সেখান দিয়ে উপর থেকে পানি আসতেছিল। সেই দৃশ্যটি দেখতে দেখতে আরও দু একটা ছবি টবি আমরা তুললাম। তুলে ব্রিজ পার হয়ে এসেছি। আবার নিচের দিকে গেলাম। নিচের দিকে গিয়ে ছবি তুলতেই আবারও ট্রেনের শব্দ। সেই ট্রেনটি এবার ময়মনসিংহ থেকে আসতেছিল, যেটা কিনা জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছে। এটা একটি ইন্টারসিটি ট্রেন। তো আজকে সত্যি মানে আধা ঘন্টার মধ্যে দুইটা ট্রেন এভাবে যে আসবে, মানে এটা কল্পনারও বাইরে। আজকে একটু বেশি মানে আমরা পেয়েছি, অল্প সময়ের মধ্যেই দুইটা ট্রেন দেখতে পারলাম। তো এনাদের মাছ ধরা চলতেছে। যেতে ইচ্ছা করতেছিল না, তারপরেও সময় নাই। হঠাৎ এক বিকালে অল্প সময় নিয়ে বের হয়েছি 4টার দিকে। তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম, যেহেতু মোটামুটি ঘোরাঘুরি এবং ছবি তোলা, দুইটা ট্রেন দেখা শেষ। তো আর একটু সামনের দিকে গিয়ে সুইচ গেটের আরেকটা জিনিস, শাকার মাছটা দেখানো হয়নি। তো ওকে আমি রিকোয়েস্ট করছিলাম ভাই শাকার মাছটা তুলে দেখানোর জন্য। তো এখন ওই কাজটাই করতেছে। দেখেন, মোস্ট কন্ট্রোভার্সিয়াল ফিশ, অর্থাৎ এটা মাছ খাওয়া যাবে কিনা, এই মাছ অমুক তমুক, মানে সোশ্যাল মিডিয়া 6 লাখ করে ফেলছে এই মাছে। যাই হোক, চাচা বলছেন খাওয়া যাবে। তো আমরা এখন
সুইচ গেটের একদম মুখের দিকে যে পাড়টা আছে সেই পাড় ঘেঁষে নেমেছি এখানে আমি। খুবই পিচ্ছিল জায়গাটা, তা না হলে আরও নিচে নামতাম, বা নিচে নামলেই আসল মজাটা হয়তো পাওয়া যেত। তারপরও কিছু সৌন্দর্য দূর থেকে দেখলেই নিরাপদ মনে হয়। অবশেষে একরাশ প্রশান্তি নিয়ে মনের আনন্দে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম, কিছু ছবি টবি তুললাম। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন।